আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। শেখ হাসিনা ফিরে এসেই যা করবে বা আওয়ামী লীগ ফিরে আসলেই তারা যেটা করবে, কি করবে আসুন আমরা কিছু জানি। অর্থাৎ আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগের যে চিন্তাধারা, আওয়ামী লীগ ফিরে এসেই এনসিপি, বিএনপি, জামাত নেতা কর্মী সহ যারা এই 24শে জুলাই আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়েছে তাদের সবাইকে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে, তাদের রাস্তায় রাস্তায় গুলি করে হত্যা করা হবে, তাদের বউ পোলাপান সুদ্ধা সব ধর্ষণ করা হবে। মানে কি, স্ত্রী কন্যাও রেহাই পাবে না, কারো বাড়ি ঘর থাকবে না, সব জ্বালায় পোড়ায় দেওয়া হবে, প্রতিশোধ নেওয়া হবে। বিশাল 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 কিছু চিন্তা ভাবনা। আরে ভাই, এই দুনিয়াটা কি আওয়ামী লীগ বানিয়েছে নাকি? বানিয়েছে ওই সৃষ্টিকর্তা। এই দেশটা আওয়ামী লীগ বানায় নাই, এই জমিটা আওয়ামী লীগ বানায় নাই যে ফিরে এসে সবকিছু নিজের ইচ্ছা মতো করবে। তোমরা তো বোকা কেন? হ্যাঁ, তোমরা আওয়ামী লীগ এত বোকা কেন? তোমাদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে। তোমাদের তো উচিত ছিল ভুল শুধরে, অতীতের ক্ষমা চেয়ে, মানুষের সাথে মিশে তাদের ভালোবাসা অর্জন করা। তোমরা আওয়ামী লীগ কি করছো? হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, বাড়ি ঘর উড়াই দেবো, জ্বালায় দেবো, পোড়াই দেবো, হত্যা করবো, খুন করবো, মার্ডার করবো, এটা করবো, সেটা করবো, কত কিছু হুমকি দিচ্ছ। দেশের মানুষ বোকা মনে হয় যে তারা তোমাদেরকে তাড়িয়েছে তারা আবার নির্যাতিত হওয়ার জন্য তোমাদেরকে ফিরিয়ে আনবে? দেশের মানুষ এত বোকা না। এখন শেখ হাসিনা আসলো, এসে কি হবে? সে কি স্বাভাবিকভাবে তার আসা সম্ভব? কখনো সম্ভব না। আরে ভাই, আপনারা আপনি কেন বোঝেন না যে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সব ছিল, ছাত্রলীগ যুবলীগ মাঠে ছিল অস্ত্র নিয়ে, তারপর পালাতে হয়েছে। আর আপনারা গলা উঁচু করে আসবেন আর দেশের মানুষ বসে বসে আঙুল চুষবে। যারা এই গণঅভ্যুত্থান ঘটাইছে, যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে, তারা এই দেশের মানুষ বসে বসে আঙুল চুষবে না? সবকিছু সহজ মনে করে। মানে আসলে সহজ মনে করার একটা কারণ আছে। কারণ 15 বছর তো কোনো বাধা বিঘ্ন ছাড়াই দুর্নীতি করছে, অন্যায় করছে, অপরাধ করছে, কোনো কেউ বাধা দেয়নি। এখনো আপনারা তাই মনে করেন যে আপনাদের কেউ বাধা দেবে না, আরামসে আসবে শেখ হাসিনা আর আপনি ক্ষমতায় বসেই একেবারে লাড্ডু খাবেন? এত সোজা না তোলে ভাই। বাস্তবতা বুঝতে শেখেন। আপনাদের উচিত ছিল জনগণের সাথে মিশে যাওয়া, মিশার চেষ্টা করা, ভুল ত্রুটি সংশোধন করা, ক্ষমা চাওয়া, মানুষের ক্ষতিপূরণ দেওয়া, মানুষের ভালোবাসা অর্জন করা। আপনারা সেদিকে না যায় খালি তর্জন গর্জন হুঙ্কার দিচ্ছেন। আপনাদের পথটা আপনারাই বন্ধ করছেন। ভবিষ্যতে যা একটু মানুষের ভুল ত্রুটি স্বীকার করে আসতেন, এখন মানুষ সেই সুযোগটা আপনাদের দিত না। কারণ আপনাদের চিনে ফেলেছে, আপনারা আওয়ামী লীগকে চিনে ফেলেছে। আপনারা আওয়ামী লীগ কোনোদিন ভালো হবেন না, অর্থাৎ বাংলাদেশের জনগণ আর আপনাদের সুযোগ দেবে না। শুধু শুধু চিন্তা করে লাভ নেই। ওই আসে যে এটা মারবেন, ওরে মারবেন, এরে কাটবেন, ওরে কাটবেন, আর দেশের মানুষগুলো বসে থাকবে না। আর যদি শেখ হাসিনা হঠাৎ করে আসো, তাকে সে বাইরে রাখতো না দেশের প্রশাসন, তাকে জেলে আটকাবে আগে। কেন? দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে। বুঝতে পারছেন? আর জেলে একবার গেলে কি হবে সেটা বুঝতে পারছেন? বোঝেন নাই? বুঝে নেবেন। অর্থাৎ অযথা চিন্তা বাদ দেন মাথা থেকে, যে আপনারা শেখ হাসিনা আসবে, আপনি ক্ষমতায় আসবে, আর আপনারা মানে চারিদিকে হাঙ্গা দাঙ্গা প্রতিশোধ নেওয়া শুরু করে দেবেন। পানি পানি মনে হয় সবকিছু। এত পানি পানি না। কেউ খুনের হত্যা মামলা মাথায় নিয়ে এই দেশে আসবে। ফাঁসির আসামি, ফাঁসির রায় হয়েছে যার নামে, সেই দেশে আসবে না। সে শুধু আপনাদেরকে ফেলে চলে গেছে। এখন আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য শুধু বারবার বলে আমি আসতেছি আসতেছি। সে কোনোদিন আসবে? সে যদি আসতোই, সে তো যেতই না। শেখ হাসিনা চাইলে দেশে থাকতে পারতো। সে বলতে পারতো সেনাবাহিনীকে, র্যাব, পুলিশকে আমাকে নিরাপত্তা দাও, আমি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিচ্ছি। কই, সে তো সেটা বলেনি। কারণ তার দুর্বলতা আছে, তার কারণে সে চলে গেছে। এখন চলে গেছে বিধায় এখন আপনাদের খালি একটু সান্ত্বনা দিচ্ছে। আর ভারতও নিয়েছে শেখ হাসিনাকে, কারণ ওকে একটু টেরাম কার্ড হিসেবে ব্যবহার করবে, মাঝে মাঝে বক্তব্য দেবে, এই দেশের মানুষের মধ্যে একটু প্যারা থাকবে, যাদের সবাই ভারতের গোলামি করে। কিন্তু আসলে তো সেটা সম্ভব না। সেই ভারত আর বাংলাদেশ পাবে না। ভারত আগে যেমন লুটে পুটে খাইছে বাংলাদেশকে, সেরকম আর পাবে না।
সব মিলাইয়া আওয়ামী লীগ আর ব্যাক করা সম্ভব হচ্ছে না। এই একটা বিষয় মনে রাখবেন। আজ এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।